ngSpice এ অপারেটিং পয়েন্ট এনালাইসিস এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব অপারেটিং পয়েন্ট এনালাইসিস ক্রিয়ান্বিত করা। কিরচফস ভোল্টেজ ল যাচাই করতে নেটলিস্ট ফাইলে সম্মিলিত কমান্ড স্ক্রিপ্ট এবং ইন্টারেক্টিভ মোডে কমান্ড লাইন ইন্টারফেসে ngSpice ব্যবহার করে উবুন্টু 1204 অপারেটিং সিস্টেম রয়েছে, যা সংস্থাপিত ngSpice সংস্করণ 23 এর সাথে ব্যবহৃত হয়েছে। এই টিউটোরিয়ালের জন্য ইলেকট্রনিক সার্কিটের মৌলিক জ্ঞান পূর্বে আবশ্যক। এছাড়াও উবুন্টু লিনাক্স এবং শেল কমান্ডের মৌলিক জ্ঞান প্রয়োজন। আমাদের দেখানো উদাহরণ সার্কিটের ব্যবহার করব। সার্কিট তিনটি বিশিষ্ট নোড রাখে: a, b এবং c। একটি অতিরিক্ত নোড, যা রেফারেন্স বা ডেটাম নোড বলে, নোড 0 হিসাবে চিহ্নিত করা জরুরি। এটি যে কোনো সার্কিটের জন্য বাধ্যতামূলক। এখন ngSpice নেটলিস্ট example1cir ফাইল খুলুন, যা টেক্সট এডিটরে পূর্বে দেখানো সার্কিট স্কিমেটিক সম্বন্ধিত। আমি ইতিমধ্যে গেদিত টেক্সট এডিটর খুলেছি। উল্লেখ্য যে নেটলিস্ট ফাইল cir এক্সটেনশনের সাথে সংরক্ষণ হয়েছে। আমরা সকল উপাদান যেমনকি ভোল্টেজ সোর্স, রোধ এবং কারেন্ট সোর্স দেখতে পারি। এছাড়াও নোডস একসাথে জোড়া সম্পর্কে তথ্যও দেখতে পারি। নেটলিস্টে সম্মিলিত op কমান্ড অপারেটিং পয়েন্ট এনালাইসিস সঞ্চালন করতে ব্যবহার করা হয়। আমরা এই সার্কিট সিমুলেট করব এবং ইন্টারেক্টিভ মোডে কমান্ড লাইন ইন্টারফেস ব্যবহার করে কিরচফস ভোল্টেজ ল যাচাই করব। এখন টার্মিনাল থেকে ngSpice খুলি। উবুন্টু ডেস্কটপ পর্দার উপরের বাম কোণায় দেখায়। ড্যাশ হোম এ টিপুন। সার্চ বারে টার্মিনাল লিখুন এবং এন্টার টিপুন। এটি টার্মিনাল উইন্ডো খুলবে। আমি এই উইন্ডোর মাপ পরিবর্তন করি। এখন আমি সেই ফোল্ডারে যাই যেখানে নেটলিস্ট ফাইল example1cir সংরক্ষিত রয়েছে। আমি নিম্নরূপে এটি করি। টার্মিনালে আমি লিখব সিডি স্পেস desktop/op-analysis এবং এন্টার টিপব। আমি ngSpice ফাইল সিমুলেট করি। এখন দেখি যে এটি কিভাবে হতে পারে। টার্মিনালে লিখুন ngSpice স্পেস example1 ডট সিআইআর এবং এন্টার টিপুন। এখানে আপনি লক্ষ্য করবেন যে আমরা ngSpice কমান্ড লাইন ইন্টারফেসে প্রবেশ করেছি। লিখুন রান এবং এন্টার টিপুন। এটি সার্কিট সিমুলেট করবে এবং ফলাফল সংরক্ষণ করবে। আমরা উপরোক্ত সিমুলেটের ফলাফল ব্যবহার করে কিরচফস ভোল্টেজ ল যাচাই করতে পারি। কিরচফস ভোল্টেজ ল অনুযায়ী বাইরের লুপের চারপাশের ভোল্টেজ ডিসি ভোল্টেজ সোর্স V1 এর মানের সমান হওয়া উচিত। বাইরের লুপের চারপাশের ভোল্টেজ গণনা করুন। এই জন্য আমরা নিম্ন কাজগুলি করব। টার্মিনালে ngSpice কমান্ড লাইন ইন্টারফেসে লিখুন প্রিন্ট স্পেস v অফ a কমা b প্লাস v অফ b কমা c প্লাস v অফ c এবং এন্টার টিপুন। এখানে v অফ a কমা b নোডস a এবং b এর মাঝে ভোল্টেজ ড্রপ উল্লেখ করে। প্রিন্ট কমান্ডের ডান পাশে উল্লিখিত গণনার ফলাফল প্রদর্শন করে। টার্মিনালে গণনার ফলাফল লক্ষ্য করুন। এটি হল 30 ভোল্ট, যেমনকি দেখানো হয়েছে। এখন ডিসি ভোল্টেজ সোর্স V1, যা হল VA এর মান গণনা করে। লিখুন প্রিন্ট স্পেস v অফ a এবং এন্টার টিপুন।
টার্মিনালে গণনার ফলাফল লক্ষ্য করুন উভয় ফলাফল সমান হলে কিরচফস ভোল্টেজ ল যাচাই হয় যেহেতু উভয় ভোল্টেজের মান সমান তাই কিরচফস এর ভোল্টেজ ল বাইরের লুপ a b c এবং 0 যাচাই করে এখন আমরা এই সার্কিট সিমুলেট করব এবং নেটলিস্ট ফাইলে সম্মিলিত কমান্ড স্ক্রিপ্ট ব্যবহার করে কিরচফস এর ভোল্টেজ ল যাচাই করব সংশোধিত নেটলিস্ট ফাইল example-modified.cir প্রদর্শিত হয়েছে যেমনকি আপনি দেখতে পারেন সেই কমান্ড যা কমান্ড লাইন ইন্টারফেসে নিষ্পাদিত করা হয়েছে কন্ট্রোল স্টেটমেন্টের মত এই নেটলিস্টে সম্মিলিত যা ডট কন্ট্রোল এবং ডট এন্ড সি স্টেটমেন্টের মাঝের স্টেটমেন্ট ইকো কমান্ড টার্মিনাল উইন্ডোতে এর ডান পাশে লিখিত টেক্সট ইকো করে আপনি দেখতে পারেন যে আমরা নেটলিস্টে প্রিন্ট স্টেটমেন্ট সম্মিলিত করেছি এখন আমরা সংশোধিত নেটলিস্ট ফাইল নিষ্পাদিত করি সোর্স কমান্ড ngSpice সিমুলেটর এনভায়রনমেন্ট থেকে নেটলিস্ট সিমুলেট করতে ব্যবহৃত হয় টার্মিনালে লিখুন সোর্স স্পেস এক্সাম্পল হাইফেন মডিফাইড ডট সিআইআর এবং এন্টার টিপুন এই সিমুলেশন রান করবে এবং সরাসরি কেভিএল যাচাইয়ের ফলাফল প্রদর্শন করবে আপনি দেখতে পারেন যে ফলাফল আগের মতই রয়েছে আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি ngSpice সিমুলেটর থেকে প্রস্থান করতে কুইট লিখুন এবং এন্টার কী টিপুন এখন সংক্ষিপ্তকরণ করি যে আমরা এখানে কি শিখেছি এই টিউটোরিয়ালে শিখেছি প্রদত্ত সার্কিটের অপারেটিং পয়েন্ট অ্যানালিসিস করা কিরচফস ভোল্টেজ ল যাচাই করতে নেটলিস্ট ফাইলে সম্মিলিত কমান্ড স্ক্রিপ্ট এবং ইন্টারেক্টিভ মোড কমান্ড লাইন ইন্টারফেস থেকে ngSpice ব্যবহার করে এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায় ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয় বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ এটি ভারত সরকারের আইসিটি মাহর্দ এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য spoken-tutorial.org/nmeict-intro অংশগ্রহণের জন্য ধন্যবাদ আশা করি টিউটোরিয়ালটি লাভদায়ক হয়েছে আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি ধন্যবাদ